হাম বা মিজেলস কেন এত মারাত্মক বা মিজেলসকে কেন আমরা এত গুরুত্ব দিই? প্রথম কথা হচ্ছে এটা তো এক ধরনের ভাইরাস। তো ভাইরাস অ্যাটাক হলে কিন্তু আমাদের বডি ইমিউনিটি দিয়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে এমনি ঠিক করে ফেলে। কিন্তু এটা নিয়ে আমরা স্পেশাল আলোচনা করছি। কেন? এক গবেষণায় দেখা গেছে যে মিজেলস আক্রান্ত পেশেন্টের কিন্তু 1% এনকেফালাইটিস ডেভেলপমেন্ট করে। এনকেফালাইটিস জিনিসটা হচ্ছে যে ব্রেনে কিন্তু ইনফেকশন হয়ে যায়। এখন ব্রেনে ইনফেকশন হলে 10 জন লোকই কিন্তু মারা যায় 100 জনের মধ্যে। এই জন্য খুবই ইম্পর্টেন্ট যে মিজেলস থেকে যদি এনকেফালাইটিস বা কারো খিচুনির দিকে যায় তাহলে কিন্তু খুবই সতর্ক হতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু রোগী মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু 10% 100 জনের মধ্যে। 2 নম্বর সমস্যা যেটা হয় সেটা হচ্ছে নিউমোনিয়া করে। মিজেলস তো নিজেই একটা নিউমোনিয়া করে, আবার এই সেকেন্ডারি নিউমোনিয়া যেটা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় সেটাও কিন্তু মিজেলস রোগটা কিন্তু নিউমোনিয়া বাড়াই দেয়। মানে মিজেলস ভাইরাস নিজে একটা নিউমোনিয়া করে এবং অন্য অন্য ব্যাকটেরিয়াকে সে ইনভাইট করে বা আমন্ত্রণ জানায় নিউমোনিয়া তৈরি করার জন্য। তো নিউমোনিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা সমস্যা। আর 3 নম্বর যে সমস্যাটা করে, এই যে এনকেফালাইটিস যে হলো, এটা যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, যেমন সে কানে শুনে না, মেন্টাল রিটার্ডেশন, এই ধরনের কিছু ড্যামেজ হতে পারে। আর সর্বশেষ মিজেলসের সবচেয়ে ক্ষতিকর যে দিক সেটা হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের যদি মিজেলস হয় তাহলে কিন্তু বাচ্চা মারা যেতে পারে বা এটা মিসক্যারেজ হয়ে যায়। তো এই জন্য মিজেলস সম্পর্কে এই মারাত্মক জিনিসগুলো আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে এবং লক্ষণগুলোও জেনে রাখতে হবে। হাম বা মিজেলস কেন এত মারাত্মক বা মিজেলসকে কেন আমরা এত গুরুত্ব দিই? প্রথম কথা হচ্ছে এটা তো এক ধরনের ভাইরাস। তো ভাইরাস অ্যাটাক হলে কিন্তু আমাদের বডি ইমিউনিটি দিয়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে এমনি ঠিক করে ফেলে। কিন্তু এটা নিয়ে আমরা স্পেশাল আলোচনা করছি। কেন? এক গবেষণায় দেখা গেছে যে মিজেলস আক্রান্ত পেশেন্টের কিন্তু 1% এনকেফালাইটিস ডেভেলপমেন্ট করে। এনকেফালাইটিস জিনিসটা হচ্ছে যে ব্রেনে কিন্তু ইনফেকশন হয়ে যায়। এখন ব্রেনে ইনফেকশন হলে 10 জন লোকই কিন্তু মারা যায় 100 জনের মধ্যে। এই জন্য খুবই ইম্পর্টেন্ট যে মিজেলস থেকে যদি এনকেফালাইটিস বা কারো খিচুনির দিকে যায় তাহলে কিন্তু খুবই সতর্ক হতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু রোগী মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু 10% 100 জনের মধ্যে। 2 নম্বর সমস্যা যেটা হয় সেটা হচ্ছে নিউমোনিয়া করে। মিজেলস তো নিজেই একটা নিউমোনিয়া করে, আবার এই সেকেন্ডারি নিউমোনিয়া যেটা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় সেটাও কিন্তু মিজেলস রোগটা কিন্তু নিউমোনিয়া বাড়াই দেয়। মানে মিজেলস ভাইরাস নিজে একটা নিউমোনিয়া করে এবং অন্য অন্য ব্যাকটেরিয়াকে সে ইনভাইট করে বা আমন্ত্রণ জানায় নিউমোনিয়া তৈরি করার জন্য। তো নিউমোনিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা সমস্যা। আর 3 নম্বর যে সমস্যাটা করে, এই যে এনকেফালাইটিস যে হলো, এটা যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, যেমন সে কানে শুনে না, মেন্টাল রিটার্ডেশন, এই ধরনের কিছু ড্যামেজ হতে পারে। আর সর্বশেষ মিজেলসের সবচেয়ে ক্ষতিকর যে দিক সেটা হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের যদি মিজেলস হয় তাহলে কিন্তু বাচ্চা মারা যেতে পারে বা এটা মিসক্যারেজ হয়ে যায়। তো এই জন্য মিজেলস সম্পর্কে এই মারাত্মক জিনিসগুলো আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে এবং লক্ষণগুলোও জেনে রাখতে হবে।